আসসালামু আলাইকুম। ফুরিয়ার সিরিজের 12 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আজ আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। এই ম্যাথটা দেখার পূর্বে আমরা প্রিভিয়াস ক্লাসে যে বেসিক ক্লাস ছিল সেখানে ইভেন ফাংশনের জন্য যে ফুরিয়ার সিরিজ ছিল ওই বেসিকটা একটু দেখব, দেন এখানে আসবো, তবে একটু ইজি হবে আমাদের জন্য। তাহলে ওই ক্লাসটাতে যদি যাই, এই যে ফুরিয়ার সিরিজ অফ ইভেন ফাংশন মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের জন্য এটা লিখলাম আমরা। দেন কোফিসিয়েন্টগুলো বের করেছিলাম ফুরিয়ার সিরিজের জন্য আমাদের, এই যে এ নট সমান এত এবং এ এন সমান এটা ছিল, আর বিএন সমান পেয়েছিলাম 0। এগুলো কেমনে পেলাম ভাই, এগুলো এখন বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমাদের বেসিক ক্লাসে এগুলো সবকিছু বলে দেওয়া আছে। আমরা এগুলো নির্দিষ্ট ইন্টিগ্রালের যে একটা প্রপার্টি ছিল সেটা ইউজ করে এগুলো করেছিলাম। তাহলে এখন আমরা এটা এক নম্বর ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ এটা মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের জন্য ফুরিয়ার সিরিজ। এখন এইটাতে এই এক নম্বর ইকুয়েশনে যদি আমরা এই এক নম্বর ইকুয়েশনটা যদি আমরা এই যে এ নট এর ভ্যালু, এন এর ভ্যালু এবং বিএন এর ভ্যালু বসাই দিই, তাহলে আপনি চিন্তা করেন তো যে এগুলো বসানোর আগেই যদি দেখি যে বিএন যদি এখানে বসাই 0, তাহলে এই সাইনের পার্টটা কি থাকবে? এটা তো ভ্যানিশ হয়ে যাবে ভাই। তাহলে আমি যখন ফুরিয়ার সিরিজ লিখবো জোড় ফাংশনের জন্য, তাহলে এত কাহিনী না করে, এত কিছু না লিখে শুধুমাত্র আমরা সাইনের পার্টটা ছাড়াই লিখে রেখে দেবো, এই যেমন করে। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি আর এ এন cos nx, এটাই হচ্ছে আমাদের জোড় ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ। জোড় ফাংশনের জন্য আমাদের ফুরিয়ার সিরিজ, কারণ এখানে আমরা সাইনের পার্টটা লিখে ঝামেলা পড়তে চাচ্ছি না, জাস্ট এই সাইন ছাড়া আমরা কসটা লিখে দেবো। তাহলে এখন যখন আমরা ইভেন ফাংশন সম্বলিত ম্যাথ করব, তখন ফুরিয়ার সিরিজটা এই টোটাল এত বড়টা না লিখে জাস্ট এটুকু লিখলেই হবে। ওকে, তাহলে আমরা এখন ম্যাথটাতে ফিরে যাই। খুবই ভালো ভাই ম্যাথটা, 3 স্টার দিতেই পারেন আপনি। এটা সর্বশেষ 11 এবং 20 সাল আসছিল। আমাদের বলছে যে যদি একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স হয়, দেন ইন্টারভাল দেওয়া আছে মাইনাস পাই থেকে পাই, দেন দেখাতে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু পাই বাই 2, জাস্ট লিখা আছে সিরিজটা, অর্থাৎ আমাদের সিরিজটা বের করতে বলছে, ফাইন্ড দ্য সিরিজ, অর্থাৎ ফুরিয়ার সিরিজটা বের করতে বলছে, এটা হবে। আর প্রমাণ করতে বলছে অলসো সো দ্যাট, এটা বাংলাতে পাশে লিখে রেখেছি, আপনি তো বুঝতেই পারছেন। আমরা এখন সলভ করবো। কালারটা চেঞ্জ করে নিই। এখন এখানে আমরা ফার্স্ট যেটা করবো, হেয়ার ফাংশনটা লিখবো। আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে মডুলাস অফ এক্স। এখন আমরা যদি এই এক্স এর জায়গায় হয় মাইনাস এক্স বসাতে কি হবে দেখেন তো। এই যে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই, তো আমরা কি পাবো এই ফাংশনের ক্ষেত্রে, মাইনাস এক্স মডুলাস অফ, তাহলে এটা সমান কি লেখা যায়, এক্স লেখা যায়, মডুলাসের ভিতরে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এই এক্সটা কি এই ফাংশনটা ছিল না এটা, তাহলে আমরা কি লিখতে পারবো, এফ অফ এক্স। তাহলে মাইনাস বসানোর ফলে যদি ওই ফাংশনটাই ফিরে আসে, তাহলে তাহলে আমরা এমন ফাংশনটা কি বলতাম, ইভেন ফাংশন, অর্থাৎ জোড় ফাংশন। তাহলে আমরা কি বুঝলাম, এই ম্যাথে যে ফাংশনটা দেয়া আছে সেটা হচ্ছে একটা জোড় ফাংশনের। এখন জোড় ফাংশনের জন্য আমরা ফুরিয়ার সিরিজটা লিখবো, সুতরাং এফ অফ এক্স যেহেতু জোড় ফাংশন, এফ অফ এক্স যেহেতু জোড় ফাংশন, সেহেতু ফুরিয়ার সিরিজটা হবে আমাদের একটু আগে যেটা দেখলাম, এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট বাই 2 প্লাস summation n equals to 1 to infinity an cos nx, অর্থাৎ সাইনের পার্টটা থাকবে না। এইটাকে এখন আমরা দেবো 1 নম্বর ইকুয়েশন। এখন ফুরিয়ার সিরিজ লেখার পরে আমাদের প্রধান কাজ হচ্ছে এর কোফিসিয়েন্ট বের করা। এখন এখানে এ নট আর এন বের করবো, আমাদের বিএন বের করার দরকার না, কারণ বিএন কোনো টার্মই তো না এখানে। তাহলে আমরা নাও এখন আমরা বের করবো এ নট। এ নট সমান আমরা কি জানতাম, ইভেন ফাংশনের ক্ষেত্রে পাশে লেখা ছিল ভাই 2 বাই পাই। বেসিক ক্লাস দেখতে হবে আপনাকে এগুলো, এ টু জেড বুঝতে গেলে। এখন ওগুলো বললে আবার সময় নষ্ট হবে। 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স, এটা এ নটের ভ্যালু ইভেন ফাংশনের জন্য। তাহলে ইকুয়াল 2 বাই পাই 0 টু পাই,
এফ অফ এক্স সমান কি মডুলাস অফ এক্স ডিএক্স ফাংশনটা যা দেওয়া আছে তা 2/পাই মডুলাস অফ এক্স বলতে আমরা এক্সকেই তো বুঝি তাই না, পজিটিভ এক্স, তাহলে এক্স ডিএক্স আপনি একবার এক্স লিখতে পারতেন। এখন আমরা কি করব, ইন্টিগ্রেট করব 2/পাই এক্স এর সমাকলন হলো এক্স স্কোয়ার বাই 2 পাওয়ারের সাথে এক যোগ হবে ওই পর্দার ভাগ আর লিমিটটা বসাই দেবো 0 to পাই, আমাদের লিমিট ছিল 0 to পাই 0 to পাই 2/পাই থাকলো। এখন আমাদের সূত্র হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এক্স এর জায়গায় আপার লিমিট বসাবো পাই, তাহলে পাই স্কোয়ার হয়ে গেল নিচে 2 সূত্রের মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসাবো 0 স্কোয়ার ডিভাইড বাই 2 2/পাই থাকলো আর এটা তো 0 বাই সামথিং 0 তাহলে পাই স্কোয়ার বাই 2 থাকলো, তাহলে এই 2 ভ্যানিশ হয়ে গেল, তাহলে ওপর পাই স্কোয়ার তাহলে একটা পাইও নাই হয়ে গেল, লিখেই দিই পাই স্কোয়ার বাই 2 তাহলে এটা সমান আমরা পাবো পাই, তাহলে আমরা পেয়ে গেলাম এ নট ইকুয়ালস টু পাই। এখন আমাদের কাজ হলো এ এন বের করা, নাও এন্ড এবং আমরা এ এন বের করব। এ এন সমান আমরা জানি ইভেন ফাংশনের জন্য 2/পাই 0 to পাই লিমিট f of x cos nx dx equals to 2/পাই জায়গায় থাকলো 0 to পাই, আমরা মডুলাস অফ x না লিখে f of x এর মানটা মডুলাস অফ x না লিখে ডাইরেক্ট x লিখে দিলাম, হ্যাঁ বুঝতেই পারছেন মডুলাস অফ x মানে পজিটিভ x আর cos nx dx equals to 2/পাই থাকলো। এখন এটা আমরা ইন্টিগ্রেট করব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম থার্ড ব্র্যাকেট। এখন কাহিনীটা হলো ভাই এখানে একটা x এর ফাংশন এখানে আরেকটা x এর ফাংশন, এমন যদি দুইটা x এর ফাংশন থাকতো তাহলে আমরা দুইভাবে এটাকে ইন্টিগ্রেট করতে পারি, একটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস বা অংশ বহুত ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে বার্নৌলিজ সূত্রটা ইউজ করে। ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্রটারই কিন্তু একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে বার্নৌলিজ রুল, বাট বার্নৌলিজ রুলটা ইউজ করা একটু সহজ, ওটাতে একটা ঝামেলা মনে হতে পারে, তাহলে আমরা বার্নৌলিজটাই করব। হ্যাঁ সহজ জিনিস থাকতে কঠিন যাওয়া দরকার না। ইউভি এবং ইউ আর ভি যদি দুটো x এর ফাংশন হয় তবে বার্নৌলিজ বলছে ইউ v1 প্লাস, সরি এখানে মাইনাস হবে, প্রথমটা প্লাস তারপরে মাইনাস, বার্নৌলিজ বলছে মাইনাস এই যে ইউ প্রাইম আবার এই v1 কে ইন্টিগ্রেট করা দেন প্লাস ইউ ডাবল প্রাইম v3 আবার মাইনাস একটা প্লাস একটা মাইনাস আমরা চলবে ইউ ট্রিপল প্রাইম v4। আর আমরা পূর্বে দেখেছি ভাই যে v1 মানে হচ্ছে এটাকে x এর সাপেক্ষে একবার ইন্টিগ্রেট করা আর ইউ প্রাইম মানে হচ্ছে এটাকে একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা, এগুলো আপনি বুঝেন। আর ইউ ডাবল প্রাইম হচ্ছে দুইবার ডেরিভেটিভ করা, v3 মানে তিনবার ইন্টিগ্রেট করা, এটা হলো কাহিনী। এখন আর আরেকটা কথা আমরা জানতাম লিয়েট, ইউ আর ভি দুটো ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা লিয়েট এল আই এ টি এই ওয়ার্ডটা মনে রাখতাম, দেন আমরা কোনটাকে ইউ কোনটাকে ভি ধরবে এটা আইডেন্টিফাই করতাম। তাহলে এখানে যেহেতু এক্স হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন, এক্স হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন আর এটা দেখেন প্রথমে আছে এ আর পরে আছে টি অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তাহলে আমরা এই অ্যালজেব্রিক ফাংশনটাকে ইউ এবং কজকে ধরবো ভি, কারণ এটা হচ্ছে পরে আছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী যদি করি তাহলে প্রথমে ইউ, তাহলে এখানে এক্সটা হচ্ছে ইউ তাহলে এক্সটা রেখে দিলাম, দেন হচ্ছে v1 যে v1 বলতে হচ্ছে cos nx এর সমাকলন করতে হবে, তাহলে cos x এর সমাকলন হলো sin nx অর্থাৎ sin nx এবং x এর সহগটা দ্বারা ডিভাইড করতে হবে n, দেন আমাদের সূত্রের মাইনাস u প্রাইম বলতে যে x কে একবার ডেরিভেটিভ করে x এর সাপেক্ষে তাহলে কত হবে, x কে ডেরিভেটিভ করলে 1 হয় আর v2 অর্থাৎ এইটাকে ভাই এইটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে x এর সাপেক্ষে, তবে ইন্টিগ্রেট করতে হবে sin x এর সমাকলন হলো মাইনাস cos x, যেটাকে x বলছে সেটা x না সেটা কি nx, তাহলে ওই n দ্বারা ভাগ করতে হবে, আগেই ছিল একটা n তাহলে কত হলো n স্কয়ার, ফার্স্ট ব্র্যাকেট দেখিয়ে দিলাম। এখন আর পরের টার্মগুলোকে আমাদের করার প্রয়োজন আছে, এই যে ইউ ডাবল প্রাইম v2 v3 এগুলো করার প্রয়োজন আছে দেখেন, কারণ এখানে অলরেডি কি চলে আসছে 1 এটা কনস্ট্যান্ট, এইটাকে যদি এখন ডেরিভেটিভ করি তো 1 কে ডেরিভেটিভ করলে 0 হবে ভাই, তাহলে পরের টার্মগুলো সবই 0 না, তাহলে আর দরকার নাই, আমাদের কাঙ্ক্ষিত টার্ম পর্যন্ত চলে এসেছি, তো এখন লিমিটটা বসাই দেবো 0 to পাই।
আমি এই কথাটাই আপনাকে ওই 10 নম্বর টিউটোরিয়ালের ম্যাথটা বলতে ভুলে গেছিলাম, তার জন্য আবার বলেছিলাম 11 নম্বর টিউটোরিয়ালে। এটা হলো কাহিনী। এখন আমরা কি করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে 2/পাই জায়গায় থাকলো, এই যে এক্স এর এখন ভাই যে মাইনাস মাইনাস দেখলে আপনাকে বি কেয়ারফুল, এখানে আপনার সতর্ক হওয়া লাগবে, কারণ কোথায় কি ঘটে যাবে আপনি বুঝতে পারবেন না, ম্যাথ কিন্তু না হয়ে যাবে। তার জন্য মাইনাস দেখলে আমরা একটু থেমে যাবো, দেন একটু সুন্দর করে ফেলবো। এক্স এক্সটা একটু সুন্দর করে লিখি, এক্স সাইন এন এক্স ডিভাইডেড বাই এন, আর এই মাইনাসে প্লাস প্লাস কজ এন এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার। দেন আমাদের লিমিট যা আছে তা বসালাম 0 টু পাই। এখন আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো নিশ্চিন্তে। তাহলে 2/পাই, কারণ মাইনাস থাকলে আমরা ঝামেলা তো পড়তে হবে, তার জন্য আমরা মাইনাসের ঝামেলা শেষ করে ফেললাম। থার্ড ব্র্যাকেট, তাহলে এক্স এর জায়গাতে পাই বসাবো, তাহলে পাই সাইন এন পাই ডিভাইডেড বাই এন প্লাস কজ এন পাই ডিভাইডেড বাই এন স্কোয়ার। শেষ আমাদের আপার লিমিট বসানো। এখন মাইনাস লোয়ার লিমিট, তাহলে এখানে 0 যদি বসাই 0 ইন্টু সাইন এন জিরো বলতে তো 0ই, তাই না, এন 0 বলতে 0 ডিভাইড বাই এন, এন আর 0 গুণ করলে 0ই হয়। দেন প্লাস এখানে কজ এন ইন্টু 0 মানে হচ্ছে কজ 0 ডিভাইডেড বাই এন স্কোয়ার। এই যে আমাদের লোয়ার লিমিট বসানো শেষ। জাস্ট বেসিক ক্যালকুলেশন 2/পাই। এখন দেখুন তো ভাই, এই যে সাইন এন পাই সমান আমরা কি জানি, সাইন এন পাই অনেকবার বলা হয় সাইন এন পাই সমান কত 0, যখন এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 এমন করে চললো। তাহলে এটা যদি 0 হয় তো টোটাল টার্মটা 0 না, তাহলে এটা সমান 0, শেষ এটার কাজ। কজ এন পাই এন স্কোয়ার এটা পড়ে থাকলো, সেটা লিখে দেবো, যেটা পড়ে থাকলো সেটা কজ এন পাই, যে কজ এন পাই ডিভাইডেড বাই এন স্কোয়ার এটা থাকলো পড়ে। এখন এই মাইনাস দিলাম। এখন দেখেন তো যে সাইন 0 ডিগ্রি মান 0 না, সাইন 0 0, তাহলে 0 বাই সামথিং 0, তাহলে এটা 0, তাহলে কি এই মাইনাস আর এই প্লাস হলো মাইনাস, cos 0 মান হচ্ছে 1, তাহলে 1 বাই এন স্কোয়ার, 1 বাই এন স্কোয়ার। এখন এখানে আমরা কি কমন নিতে পারি, এন স্কোয়ারটা কমন নিতে পারি না, তাহলে 2 পাই এন স্কোয়ার কমন নিলাম, এন স্কোয়ার। তাহলে আমাদের পরে থাকলো এখানে cos n পাই মাইনাস ওখানে থাকলো 1। এখন 2/পাই এন স্কোয়ার হইলোটা কি, আমরা একটু সুন্দর করছি, 2/পাই এন স্কোয়ার আর cos n পাই সমান কত জানি ভাই, cos n পাই ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n, তাহলে এটা সমান লিখে দেবো -1 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত an এর ভ্যালু, ইমপ্লাইজ দ্যাট an সমান এত। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ওই 1 নম্বর ইকুয়েশনটাতে বসায় দেওয়া, 1 নম্বর সমীকরণে, এই যে 1 নম্বর সমীকরণে, তাহলে আমরা সিরিজটা পেয়ে যাবো। হ্যাঁ, সমীকরণে a নট ও an এর মান বসিয়ে পাই, বাংলা লেখার যে অবস্থা। ওকে, তাহলে আমাদের ওই সিরিজটা যদি লিখি কি ছিল আমাদের, ওটা f of x equals to a/2 প্লাস n equals to 1 to infinity ছিল এমন an cos nx। এখন এখানে আমরা বসাবো, তাহলে f of x থাকলো, এই যে a নট সমান কি পেলাম, পাই পেয়েছি, পাই ডিভাইডেড বাই 2 প্লাস সামেশন n equals to 1 to infinity an সমান কত, একটু আগেই পেলাম এইটা 2/পাই n স্কোয়ার -1 টু দি পাওয়ার n
-1 ইন্টু পরে থাকলো cos nx। এখন সিরিজ পাইতে হলে ভাই আমাদের এখন এই সামেশনটা নাই করতে হবে, π/2 আমরা দেখে আসছি এমন করে এগুলো। আর সামেশন নাই করতে গেলে আমাকে যত x আছে n আছে, এই n এর ভ্যালুটা আমাদের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বসাতে হবে। আমরা 2-3টা টার্ম বসাই দেবো, দেন ডট ডট দিয়ে রেখে দেবো। তাহলে এখন এখানে এই 2/π এটা তো সবার সাথে থাকবে, তার জন্য এটাকে বাইরে রেখে দিলাম। 2/π বাইরে রেখে দিলাম। এক সেকেন্ড। 2/π আমরা সামেশনটাকে নাই করছি, এখন রেখে দিলাম বাইরে। দেন আমরা এই n এর জায়গায় একবার 1 বসাবো, একবার 2 এমন করে চলবে। যদি 1 বসাই তো কি হবে, এই যে -1 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে -1, তাহলে -1 এখানে -1 আর এখানে মাইনাস, তাহলে কত হলো -2, উপরে -2 ডিভাইডেড বাই এই যে n এর জায়গায় n স্কয়ার, এটা তো আমরা বাইরে নিয়ে এনেছি, এরকম কাজ নাই। তাহলে 1/n স্কয়ার আছে, তাহলে -1 যদি বসাই স্কয়ার করি তো কত হবে 1 হবে, তাহলে এটা 1 স্কয়ার। দেন cos x থেকে গেল n সমান কত 1 বসিয়েছি, আমাদের কাজ শেষ। এখন n সমান ভাই 1 বসিয়েছিলাম তো তার জন্য বসালাম এগুলো। এখন প্লাস, শুধু তো এটা না আরো কিছু আছে। এখন যদি আমরা 2 বসাই তাহলে -1 টু দি পাওয়ার 2 সমান কত +1, তাহলে দেখেন এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, তাহলে 1 - 1 সমান কত 0, তাহলে পুরো টার্মটাই 0 হয়ে যাবে। তাহলে এর 2 বসালে কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা যদি 3 বসাই n = 3 - 1 টু দি পাওয়ার 3 = -1, তাহলে 3 বসালে হবে, তাহলে এটা হচ্ছে -1 - 1 - 2 ডিভাইডেড বাই, আর এই মাইনাস এই মাইনাস এই মাইনাস আর এই প্লাসে মাইনাসই হয়ে যায়, একবারে লিখে দিলাম -2/3 স্কয়ার। এই যে n এর জায়গাতে 3 বসিয়েছি, এই n এর জায়গাতে 3 আর cos 3x। একইভাবে যদি এখন 4 বসাই -1 টু দি পাওয়ার 4, তাও কিন্তু 1 আসবে, দেন টোটাল টার্মটা 0 হয়ে যাবে, তাহলে 4 ও কাজ করবে না। তাহলে -1 টু দি পাওয়ার যদি 5 বসাই তাহলে -1, তাহলে এটা কাজ করবে। দেন তাহলে আমরা লিখতে পারবো প্লাস, এখানে প্লাস ছিল আর এখানে আবার হয়তো মাইনাস থাকবে, -2 এর একটা মাইনাস, তার জন্য প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে গেল। দেন 2/5 বসিয়েছি না, তাহলে 5 স্কয়ার, দেন cos 5x। এমন করে ভাই চললো, ডট 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 চললো, সেকেন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম। এখন আমরা কি করতে পারি, মাইনাসটা কমন নেব, π/2, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে সুন্দর আকৃতি হয়ে যাবে। শুধু মাইনাস না, এই 2টা কমন নেওয়া যায়, সব জায়গাতে 2 আছে, তাহলে ওই 2 কমন নিলে 2 2 4 হয়ে যায়, 4/π। তাহলে আমাদের এই পরের গুলো হয়ে যায় কত 1/1 স্কয়ার, কিছু নাই মানে 1 আছে 1 স্কয়ার, কিংবা একসাথে সুন্দর করে লিখতে পারো উপরে cos x আর মাইনাসে মাইনাসে প্লাস cos 3x ডিভাইডেড বাই 3 স্কয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হইল cos 5x ডিভাইডেড বাই 5 স্কয়ার প্লাস ডট 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 চললো। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফুরিয়ার সিরিজ, যেটা আমাদের বের করতে বলছিল। এটা ইমপ্লাইজ f of x সমান এত। এই যে আমাদের একটা কিন্তু আনসার হয়ে গেল ভাই। এখন আমাদের সেকেন্ড পার্টটা বের করতে হবে। আমাদের ম্যাথটা ছিল এরকম, এই যে দেন সো দ্যাট, এটা আমাদের দেখানো হয়ে গেছে। এখন আমরা অলসো সো দ্যাট এটা দেখাবো, এই টার্মটা ওটা দেখানোর জন্য একটু আর কাজ করা লাগবে, তবে হয়ে যাবে। সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট বলতে পারেন। সেকেন্ড পার্টটা হলো, এখন সেকেন্ড পার্টের জন্য এই যে 0, π এবং π/2, এই তিনটা ভ্যালু ভাই, এই তিনটা ভ্যালু দিয়ে পুরো চ্যাপ্টারের ম্যাথ শেষ হয়ে যাবে। তো যেটা করতে হবে যে আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে বলছে। আমাদের প্রমাণ করতে বলছে 1/1 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/5 স্কয়ার প্লাস ইকুয়ালস টু π স্কয়ার বাই 8। তাহলে এখন আপনি এই সিরিজটা লক্ষ্য করেন তো, এখানে cos এর ভ্যালু কত বসালে এই 1/1 স্কয়ার 1/3 স্কয়ার পাবো। এই cos 0 ডিগ্রি মানে 1 না, তাহলে 1/1 স্কয়ার। এই যে এগুলোর কথা বলছি, এখানে এই যে cos এর x এর জায়গায় যদি 0 বসাই তাহলে কি হবে 1/1 স্কয়ার হবে। আর তাহলে এখানে যদি 0 বসাই তাহলে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 1/3 স্কয়ার। তাহলে দেখেন এই সিরিজটা পাইতে গেলে আমাকে এই x এর ভ্যালুটা কি বসাতে হবে 0 বসাতে হবে ফাংশনে। তাহলে সেটা এখন আমরা করব।
কিংবা আপনি ওই 10 নম্বর টিউটোরিয়াল আপনার যেভাবে ব্যাখ্যা দিচ্ছিলাম সেভাবে করলেও হবে, বাট ওইটা না করে আপনি এটাতে করলে বেশি সুবিধা। তাহলে আপনি এই জিরো, আমরা জিরোটা বসিয়ে কাজটা কিন্তু হয়ে যাচ্ছে, এই যেটা। এখন তাহলে প্রদত্ত ফাংশন হতে পাই, আমাদের গিভেন ফাংশনটা দেওয়া ছিল ওটার সাথে পাবো প্রদত্ত ফাংশনটা কি ছিল, প্রদত্ত ফাংশন হতে পাই এফ অফ এক্স সমান ছিল মডুলাস অফ এক্স, এটা প্রদত্ত ফাংশন ছিল। এখন এই এক্স এর জায়গাতে জিরো বসাবো কেন, কারণ জিরো বসালে তো আমরা সিরিজটা পাবো, তাই না? তাহলে এফ অফ জিরো ইকুয়ালস টু কত, মডুলাস অফ জিরো, মডুলাস অফ জিরো মানে কত, জিরোই তো। তাহলে আমরা কি পেলাম, এফ অফ জিরো সমান জিরো, অর্থাৎ ফাংশনটা সাম বের হয়ে গেল। এখন আমরা কি করব, এই জিরোটা এই এটাতে বসাবো। এখন ওখানে আমরা কয় নম্বর ইকুয়েশন দিয়েছিলাম, 1 নম্বর, তাহলে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিতে পারি, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন এই 2 নম্বর ইকুয়েশনে জিরো বসাবো, এই 2 নম্বর ইকুয়েশনে আমরা জিরো বসাবো। তাহলে এফ অফ এই যে এক্স এর যাতে জিরো, তাহলে এফ অফ জিরো ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস 4 বাই পাই। দেখেন ভাই জিরো বসালে কি হবে, এই যে cos 0 ডিগ্রির মান কত, 1, তাহলে 1 বাই 1 স্কয়ার একবারে লিখে দিলাম, আপনি যদি বুঝবেন আশা করি। 1 বাই 1 স্কয়ার, না বুঝলে তো আমি আছি, জাস্ট একটু টেক্সট করবেন, প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস 1 বাই 5 স্কয়ার প্লাস ডট 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 চললো, ইমপ্লাইজ। এখন আমরা এফ অফ জিরো সমান কি পেয়েছি, অলরেডি জিরো পেয়েছি, আমরা বের করলাম একটু আগে, এফ অফ জিরো সমান জিরো। তাহলে এটা সুন্দর করে ডান দিকে লিখবো, হ্যাঁ। তাহলে এটা লিখে পাশে পাই বাই 2 মাইনাস 4 বাই পাই থার্ড ব্র্যাকেট 1 বাই 1 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 5 স্কোয়ার প্লাস ডট 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 চললো, ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, জিরো। জাস্ট ডান দিকে লিখলাম আর কি, এই যে। এখন এই টার্মটাকে দুই পাশে পাঠালে কি হবে, মাইনাস 5/2 না, তাহলে এটা প্লাস আকারে ছিল, ডান দিকে গেলে মাইনাস 5/2, আর এখানকার মাইনাস, তাহলে এই মাইনাস আর এই বাম দিকের মাইনাস ভ্যানিশ হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো, এক লাইন গ্যাপ মারলাম, তাহলে 4 বাই পাই 1 বাই 1 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 5 স্কোয়ার প্লাস ডট 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 ইকুয়ালস টু কি বলতে পারবো, পাই বাই 2, কারণ এখানে একটা মাইনাস ছিল, এখানে এই বাম পাশে একটা মাইনাস ছিল, দুটো কেটে গেল। এটা ইমপ্লাস এইটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে 1 বাই 1 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 5 স্কোয়ার প্লাস ডট 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 চললো। দেন এইটা যদি এই পাশে যায় তো উল্টে যাবে না ভাই, তাহলে এই পাইটা যাবে উপরে আর এই 4টা নামবে নিচে, তবে কত হলো, উপরে পাই আর পাই গুণ করলে পাই স্কোয়ার, আর নিচে যদি থাকে 4 তাহলে 4 দুগুণে 8, এই যে এটা কি আমাদের প্রমাণ করতে বলছিল না, এক্স্যাক্টলি সেম। তাহলে এটাই শুড, তাহলে সেকেন্ড পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল ভাই। এরই মাধ্যমে আজকের টিউটোরিয়ালটা শেষ করছি, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।